নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্যানার্জিস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো আজ আমি তালের ভাজা পিঠে বানিয়ে দেখাবো একদম সহজভাবে বাড়িতে, মানে একদম সহজভাবে আপনারা এটা কিন্তু অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো কিভাবে বানাচ্ছি রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকলকে। তো দেখুন কিভাবে বানাচ্ছি। তো প্রথমে তাল লাগবে, তো একটা তাল নিয়ে নিয়েছি এভাবে, আর তালটাকে ভালো করে ছাড়িয়ে এর থেকে মাড়িটা বের করে নিতে হবে আমাকে। তো কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। তো তালটাকে এইভাবে ছাড়িয়ে নিলাম আমি, উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে থেকে খোসাটা এই উপরের দিকটা এভাবে কাঁটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। এই যে অনায়াসে কিন্তু উঠে যাবে। এবার এখান থেকে এই যে খোসাটা আছে এভাবে টেনে টেনে ছাড়িয়ে নেব আমি, আর এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আর এভাবে ছাড়িয়ে আর এইভাবে তালটাকে আমি বের করে নিলাম এভাবে জলের মধ্যে ডুবিয়ে। এবার একটা গ্রেটার নিয়ে নিচ্ছি, এভাবে গ্রেটার দিয়েও করতে পারেন চাইলে আপনারা, বা ফুটো দেওয়া যদি ঝুড়িগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু অনায়াসে এটা করে নিতে পারেন। তো এইভাবে ঘষে মাড়িটা বের করে নিচ্ছি। এই এটা বের করে নিলাম। এবার এক বাটি আমি হাফ বাটি তালের মাড়িটা নিয়েছি আর 1.5 বাটি জল নিয়েছি। টোটাল আমি এখানে 2 বাটির মতো ব্যবহার করেছি। তো এভাবে জল মিশিয়ে আমি এটা একটা পাতলা একটু বানিয়ে নিয়েছি। তো এবার এটাকে ফুটতে দেব। ফুটতে দিয়ে এই যে 1.5 বাটির মতো এই কাঁচের বাটিতে আমি চালের গুঁড়ো দেব, এই একটু একটু করে দেব আর মেশাতে থাকবো। তো 1 বাটি দিলাম, আবারও হাফ বাটি আমি এখানে কিন্তু অ্যাড করব চালের গুঁড়ো। আর এটা শুকনো চালের গুঁড়ো, নর্মাল যে চালের ভাত খাই সেই ভাতের চালের গুঁড়ো করা, সেটাই আমি এখানে দিলাম। দিয়ে এভাবে শুকনো করে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দেবো। তাতে করে কিন্তু চালটা যে ভাপে সেটাতে একটু সেদ্ধ হয়ে যাবে, বেশ নরম হবে। আর একটু নুন দিয়ে দিলাম, কারণ যে কোনো মিষ্টি জিনিস তৈরি করার সময় একটু নুন দিলে ভালো লাগবে। আর এটা আমি পুরে ভরা করব, তাই পুরটা তৈরি করে নিতে হবে আমাকে। তো এটা 10-15 মিনিট রেখে দিলাম। রেখে দিয়ে এবার ভালো করে বেশ শুকনো শুকনো হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো এইভাবে নেড়ে চেড়ে আবারও ভালো করে সমস্ত জিনিসকে মিশিয়ে নিচ্ছি তালটার সঙ্গে, যাতে চালের গুঁড়োটা ভালো করে মিশে যায়। আর একটা এই যে এইভাবে মেশাতে মেশাতে দেখুন কত সুন্দর হয়ে গেছে। তো এইভাবে এটাকে এবার ঠান্ডা হতে দিয়ে দেবো কিছুক্ষণ, তারপর আমি মেখে নেব ভালো করে। তো এটা থাক, ঠান্ডা হোক ততক্ষণ। আর ততক্ষণ আমি এই পিঠেটার জন্য পুরটা রেডি করে নেব। তো পুরটা রেডি করার জন্য যে নারকেলটাকে কুড়ে নিয়েছি, তো কোড়া নারকেলটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, আর একটু চিনি দিয়ে এটাকে একটু করে নেব। তো এই নারকেলটা দিয়ে দিলাম, এবার চিনি দিয়ে একটু মাখা মাখা করে নেব। তো চিনিটা দিয়ে দিচ্ছি, দিয়েও দিলাম চিনিটা। এবার নেড়ে চেড়ে তৈরি করে নেব। একটু কালার আসবে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু চিটচিট ভাবটা আসবে। তবে একদম লাড্ডু পাকানোর মতো করা যাবে না, হালকা থাকলেই হবে। ব্যাস, এই তো একটা কালার সুন্দর চলে এসছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আমি। তো এটাকে ঠান্ডা করে নিচ্ছি ততক্ষণে আমি। এই পুরোটা নামিয়ে নিলাম। আপনারা চাইলে পুরটা কিন্তু গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে আমি চিনি দিয়ে বানিয়ে দেখলাম। তো এবার এই যে মেখে রেখেছি, এটা খুব ভালো করে মেখে নিতে হবে, একদম নরম করে, যাতে খুব সুন্দরভাবে মানে বেশ প্লেন হয় সেইভাবে স্মুথ একটা মণ্ড তৈরি করে নিতে হবে। খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরম হবে না। এই যে আমার কত সুন্দর হয়েছে দেখুন। এবার এটার থেকে আমি পিঠে তৈরি করে নেব। কীভাবে করছি পিঠেগুলো আমি কতগুলো করে রেখেছি আগের থেকে আপনাদের দেখানোর সুবিধার জন্য, আবার আমি তৈরি করে দেখাচ্ছি। এটি ছোটো ছোটো লেচি করে নেব, আর এইভাবে একটু পাতলা করে পুরটা ভরে, একদম সহজ, এভাবে পুরটা ভরে নিলাম, দিয়ে বন্ধ করে এবার এইভাবে একটা শেপ নিয়ে নিচ্ছি। দিয়ে এবার এই একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটা ডিজাইন উপর থেকে করে দিচ্ছি, একদম সহজভাবে। দেখে কত সুন্দর লাগছে দেখুন, বোঝা যাচ্ছে না ডিজাইনটা দেখে? তো এভাবে ঠিক আরও এক দুটো বানিয়ে আমি দেখাচ্ছি। এভাবে সবগুলো তৈরি করে রেখেছি, সমস্তটা দেখানো সম্ভব নয়,
ছোট্ট ভিডিওর মধ্যে, তাই যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি। আর বাকিগুলো ওই জন্য আমি আগে থেকে তৈরি করে রেখেছি। আর কড়াইয়ে ততক্ষণে তেলটাও গরম হতে দিয়ে দিয়েছি। পিঠেগুলো ভেজে নেব। তো এইভাবে আবারও একটা এরকমভাবে রেডি করে নিলাম। এইভাবে আবারও কাঁটা চামচ দিয়ে একটা ডিজাইনটা আবারও করে নেব। তো আপনারা চাইলে যে যেমনভাবে তৈরি করে নিতে পারেন। তো আমি একটা ইজি ডিজাইন দেখিয়ে দিলাম, অন্যভাবেও আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন। তো তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার পিঠেগুলোকে ছেড়ে দেব। খুব বেশি তেল প্রয়োজন হয় না পিঠেটা ভাজার জন্য, এভাবে কম তেলেও কিন্তু ভাজা যায়। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে পিঠেটা। তো এইভাবে এবার উল্টে দেবো। অনেকক্ষণ ভাজা হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটা একটু কম করেই কিন্তু পিঠেগুলোকে ভাজতে হবে। এই যে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম, লাল লাল হয়ে গেল। এবার এগুলোকে তুলে নেব। তো ঠিক একইভাবে আরও বাকি পিঠেগুলোকেও আমি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু খুব সুন্দর হয় পিঠেটা। তো এইভাবে বাকিগুলো তুলে আমি একদম তুলে নিলাম। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। একটা ভেঙেও আমি আপনাদের দেখিয়ে দেবো। তো এখন গরম আছে, তবু একটু ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, ভেতরটা কতটা সুন্দর ভাজা হয়েছে দেখুন। তো আজকের মতো এ পর্যন্ত, পরের আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।